আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। কিছু মানুষের জন্ম ক্যালেন্ডারের তারিখ নয়, তা হয়ে ওঠে সময়ের গায়ে আগুন জ্বালানো এক চিহ্ন। তেমনি একজন কাজী নজরুল ইসলাম, যিনি একদিকে বিদ্রোহের বজ্রকণ্ঠ, অন্যদিকে প্রেম, সুর আর মানবতার অনন্য উদাহরণ। যার কলম বিদ্রোহ করেছিল অন্যায়ের বিরুদ্ধে, আবার কণ্ঠ গিয়েছিল শ্যামার ভঙ্গি, দরবেশের গজল, পথহারা মানুষের বেদনা। এই বিস্ময়কর মানুষটির শুরুটা হয়েছিল পশ্চিমবঙ্গের চুরুলিয়ায়, যেখান থেকে একদিন বাংলা পেয়েছিল তার সবচেয়ে বৈচিত্র্যময় কবিকে। আজ জাতীয় কবির ১২৬তম জন্মদিনে ফিরে তাকায় তার শৈশবে। ১৮৯৯ সালের ২৪ মে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্ম নিয়েছিলেন কাজী নজরুল ইসলাম। পিতা কাজী ফকির আহমদ ছিলেন মসজিদের ইমাম ও মাজারের খাদেম। দারিদ্র্য যেন তার জীবনের প্রথম পাঠ। মাত্র ৮ বছর বয়সে বাবাকে হারিয়ে মা জাহেদা খাতুনের কোলে শৈশব পেরিয়ে যায় অভাব আর চরম বাস্তবতায়। শৈশবেই নজরুল মুয়াজ্জিনের কাজ করেছেন মসজিদে, আবার মক্তবে পড়াতেন ছোটদের। কিন্তু এখানেই শেষ নয়, আশেপাশের গ্রামে চলত লিটু গান, লোক সাংস্কৃতিক নাট্যদল। সেই দলে যোগ দিয়েই নজরুলের শিল্পী সত্তা ধীরে ধীরে গড়ে ওঠে। একদিকে ইসলামী ভাবধারা, অন্যদিকে বাংলা লোক সংস্কৃতির গাঢ় ছাপ। এই দ্বৈত মেলবন্ধনেই তৈরি হয় এক অনন্য নজরুল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি না, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারে বলছি। আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। তারুণ্যে পা রেখেই চলে যান করাচিতে, ব্রিটিশ আর্মির বেঙ্গল রেজিমেন্টে। প্রথম বিশ্বযুদ্ধের সময় সেনা জীবন তাকে দিল নতুন অভিজ্ঞতা। কিন্তু কোনোদিনও ব্রিটিশদের পক্ষে ছিলেন না তিনি, বরং যুদ্ধের বিভীষিকাকে রূপ দিলেন প্রতিবাদের ভাষায়, কলমে। বিদ্রোহী, ভাঙার গান, কান্ডারি হুঁশিয়ার, প্রতিটি লেখায় তিনি হয়ে ওঠেন শাসকের আতঙ্ক। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না। নজরুলের জীবনে প্রেম, বঞ্চনা, প্রতিভা, প্রতিবাদ সবই ছিল খুব তীব্রভাবে। তিনি যখন লিখতেন, সময় থমকে যেত। তিনি যখন গাইতেন, সময় কেঁপে উঠত। কারণ তিনি শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন এক চলমান বিপ্লব। তার সৃষ্টিতে মিশে আছে ইসলামের সুর, শ্যামার প্রেম, কৃষকের কান্না আর বিদ্রোহের বজ্রধ্বনি। আর তার জীবন ছিল এক করুণ সঙ্গীত, যার সুর আজও বাজে বাংলার প্রতিটি চেতনায়। মাত্র ৪১ বছর বয়সে এক অজানা রোগে থেমে যায় তার সৃষ্টির পথ। বাকশক্তি হারিয়ে ৩ দশকের বেশি সময় কাটে নির্বাক অবস্থায়। ১৯৭২ সালে বাংলাদেশের আমন্ত্রণে ফিরে আসেন এই মাটিতে। এই দেশ তাকে দিল নাগরিকত্ব, ভালোবাসা আর শেষ আশ্রয়। কিন্তু সন্তানের মৃত্যু আর দীর্ঘ অসুস্থতা তাকে করে তোলে নিঃস্ব। ১৯৭৬ সালের ২৯ আগস্ট চিরতরে চলে যান তিনি। তার নিজের লেখা গানেই যেমন বলেছিলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, ঠিক সেখানেই ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে আজও ঘুমিয়ে আছেন আমাদের নজরুল। তিনি কেবল কবি নন, তিনি আমাদের আত্মার ভাষা। কলমে বিদ্রোহ, সুরে প্রেম, বিশ্বাসে মানবতা, এই ত্রয়ীতে গড়ে ওঠা এক অমর সত্তা কাজী নজরুল ইসলাম। তাই তো তিনি আমাদের জাতীয় কবি, বাংলার প্রতিটি হৃদয়ের এক জীবন্ত স্পন্দন। আজও তিনি জেগে আছেন আমাদের চেতনায়, আমাদের কণ্ঠে, আমাদের বিদ্রোহ আর প্রেমের প্রতিটি উচ্চারণে। সুবর্ণ মেজাবিন, দেশকাল নিউজ। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী, গন্ধ বিধুর ধূপ।